পড়লো সিজনাল সেকশনে, তো এটা নেওয়া। সরি অ্যাবাউট দিস যে জন্য ভিডিওটা দেখতে এত। তো প্রথমত কেন এখানে কাজের লোক থাকাটা এত একটা কমন না, ঘরে ঢোকার পর খুবই ভালো লাগছে এখন দেখতে। আসলে একটু আগে ভাগ করে দেওয়া থাকে। আর নেক্সট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে আমার পার্সোনাল পয়েন্ট, একটা মুভি দেখতে আমি আর আমার হাজবেন্ড। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমি চলে আসছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু লম্বা হতে যাচ্ছে, সো এক কাপ চা নিয়ে বসে একটু সময় নিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলের লাস্ট দুটো ভিডিওই গিয়েছে হচ্ছে ফল সিজনটা, এই সিজনটা নিয়ে। তো আজকের ভিডিওটাও হচ্ছে এই সিজনের লাস্ট ভিডিও। এই ভিডিওটা আসলে ফিল্ম করা হয়েছে এই অক্টোবরের একদম শুরুতেই, যখন আমি মাত্র ফলের ডেকোরেশন সব কিছু শুরু করেছি। আমার এডিট করতে করতে এখন এসে যে অক্টোবরের মিডলে এসে ভিডিওটা হয়তো আমি পোস্ট করতে পারবো। আমার মতো আপনাদেরও যদি এই ফল সিজনটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার লাস্ট দুটো ভিডিও দেখে নেবেন। আর অবশ্যই আজকের ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে, কাজ আজকের এই ভিডিওতেই আমি ফলের সমস্ত ডেকোরেশন শেষ করেছিলাম। আর হলো কি, ইউরোপ থেকে আসার পর থেকে তারপর আবার মাঝখানে একবার একটু ক্যালিফোর্নিয়াতে ঘুরে আসলাম, এই সব কিছু মিলিয়ে একটার পর একটা আর কাজের যায় ঝামেলা মিলিয়ে আসলে বাসায় একটুখানি ডিপ ক্লিনিং করা হচ্ছে না। তো এটাই হচ্ছে পারফেক্ট সিজন, যেহেতু নতুন করে আবার একটু ফলের ডেকোরেশন করছি, তো সেই জন্য এই সময় একটুখানি আবার ভালো করে একটু ডিপ ক্লিনিংয়ের কাজটাও সেরে ফেললাম। অনেকদিন ধরেই করব করে আর করা হচ্ছিল না। ভিডিওর এ পর্যায়ে একটু কুইকলি দেখিয়ে নিচ্ছি, আমি রিসেন্টলি দুটো কাপ কিনেছি, মানে কয়েকটা জিনিস কিনেছি এখন দেখাবো। যেমন একটা কাপ হচ্ছে এটা একটুখানি ব্রেড আর গ্রিন পেপারমিন্ট টাইপের ক্যান্ডির প্যাটার্নের হচ্ছে একটা, আর একটা হচ্ছে এই ফল সিজনের জন্য পারফেক্ট পামকিন প্যাটার্নের। This is so cute. And the other day I went to Walmart for like quick few things, grocery stuff. Then I saw this one in the seasonal section. তো এই ক্যান্ডেল হোল্ডারটা কিনেছি হচ্ছে ওয়ালমার্ট থেকে। একদিন জাস্ট গ্রোসারি শপিং এ গিয়েছিলাম, তখন এটা চোখে পড়লো সিজনাল সেকশনে, তো এটা নেওয়া। আর এটা একটুখানি ক্রিসমাস টাইপের ছিল, কজ নিচে জয় লেখা ছিল, একটুখানি ক্রিসমাস টাইপের ডেকোরেশনের সিজনাল এরিয়াতে ছিল। তো তো আমি আবার ওই জয় লেখাটা খুলে ফেলে দিয়েছি, সো এখন এটা দেখতে পুরোই জাস্ট একটা রেগুলার ক্যান্ডেল হোল্ডার হয়ে গেছে। টিজে ম্যাক্স থেকে রিসেন্টলি দুটো ক্যান্ডেল কিনেছি, সেগুলো এখানে দেখাচ্ছি। এটা প্রায় 699 ছিল, মানে প্রাইসের তুলনায় দেখতে খুবই কিউট। ক্যান্ডেলগুলো যখন কিনি তখন আমার প্ল্যান ছিল হচ্ছে এই ক্যান্ডেল হোল্ডারটার জন্যই, কিন্তু এখন মনে হচ্ছে যেন ক্যান্ডেলটা একটু টু বিগ, বা আই ডোন্ট নো, মানে দুটো একসাথে কেমন লাগছে, ভাবছি একসাথে এই দুটো রাখবো নাকি নতুন ছোট ক্যান্ডেল হোল্ডার কিনবো হচ্ছে এই ক্যান্ডেলগুলোর জন্য, আর এই ক্যান্ডেল হোল্ডারটার জন্য একটা ডিফারেন্ট ছোট টাইপের একটা ক্যান্ডেল কিনবো। কিন্তু আপাতত এই দুটোই আছে, কিন্তু আমার ক্যান্ডেলগুলো আমার এত পছন্দ হয়েছে, এত কিউট। এই ফল সিজনের ডেকোরের জন্য তো একদম পারফেক্ট। দেখতেই পাচ্ছেন পাতার প্যাটার্নগুলো খুবই নাইস লাগছে। আর এই পর্যায়ে আমার ভিডিওতে আমি আসলে ভিডিওতেই কথাগুলো বলছিলাম, এই জন্যই আমার এই ভিডিওটা এডিট করতে এত সময় লাগতেছে, কজ আমি আবার এটাকে ভয়েস ওভার করতে হচ্ছে। ভিডিওটা ফিল্ম করার সময় আমি ভুল করে জাস্ট শুধু মানে ওই অন্য আরেকটা চ্যানেলের জন্য করছিলাম, তো সেগুলোই জাস্ট করা হয়েছে, আর এই বাংলা চ্যানেলটার জন্য আর বাংলাতে আর কথাগুলো অ্যাড করা হয়নি, তো সেই জন্য এখন আবার নতুন করে করতে হচ্ছে। যাই হোক, সরি অ্যাবাউট দিস যে জন্য ভিডিওটা দেখতে এত মানে ভালো লাগতেছে না হয়তো এই জায়গাটাতে। তো এই দুই একটা জিনিসই এখন আপাতত দেখাচ্ছি, আরও কিছু জিনিস কিনেছি সেগুলো একটু ভিডিওর পরের পর্যায়ে যে দেখাবো। কিন্তু এই কয়েকটা জিনিস আমার টেবিল কাউন্টারের উপরে পড়েছিল, আমি এগুলো জাস্ট কিনে এনে আর রাখছিলাম না যে ভিডিও করে তারপরে রাখবো, তো এগুলো জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন আমি একটা চিকেন আর রাইস দিয়ে একটা 1 পার্ট ডিশ রান্না করব। তো এটা আমি প্রায় করি, কজ এটা খুবই ইজি এক রান্না করা, কজ এটার মধ্যে ভেজিটেবল, প্রোটিন, তারপর একটুখানি রাইস থাকে, সো খুবই লাইক ফিলিং, প্লাস আবার একটু হেলদি, মানে বিরিয়ানির মতোই, কিন্তু আসলে বিরিয়ানির মশলা বা বিরিয়ানির মতো না। সো এর মধ্যে জাস্ট চিকেন থাকবে, রাইস থাকবে, আর কিছু ভেজিটেবল থাকবে। এই হচ্ছে গিয়ে একটা 1 পার্ট ডিশ, খেতে খুব ভালো লাগে আমার। মাঝে মাঝে ডাল দিলে তো একদম পুরো খিচুড়ির মতোই হয়ে যায়।
তো আমার প্ল্যান হচ্ছে এখন যে এই খাবারটা আগে আমি আমার ইনস্ট্যান্ট পটে বসাবো, বসিয়ে তারপরে আমি আমার এই খাবারটা যখন রেডি হতে থাকবে, রান্না হতে থাকবে, তখন আমি আমার ডিপ ক্লিনিংয়ের কাজটা শুরু করব। Here is some spice that I'm using that you definitely have to pick out when you're eating. Those are just aromatic spice like cinnamon, cardamom, and oops, bay leaves. You get the idea, right? So those going in. Next I'm putting the onions in. এখন আমি চিকেনটাকে রান্না হতে দেব প্রায় 30 মিনিটের মতো। এই সময়টাতে আমি একটু আমার এখন যে চালের ব্যাগটা কেনা হয়েছে এটার আমার ওই পটে ট্রান্সফার করা হয়নি ব্যাগ থেকে বের করে চালগুলো, তো এটাই এখন আমি করব। আর আমি সবসময় এই বাসমতি চালটা ইউজ করি, এটা হচ্ছে গ্রেট ভ্যালুর বাসমতি রাইস। This should last me a while. Look at this. বাই দ্য ওয়ে, আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকে, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না। এখন একটু বলি কাজের লোক ছাড়া কিভাবে এখানে সমস্ত কিছু ম্যানেজ করা পসিবল, বা এখানের আমেরিকানরা কিভাবে কাজের লোক ছাড়া কিভাবে চলছে। যেমন আমাদের দেশে থাকাকালে আমি এটা কখনো কল্পনাই করতে পারতাম না যে কাজের লোক ছাড়া কিভাবে এটা পসিবল। যে আই থিঙ্ক যে আমাদের দেশে অ্যাটলিস্ট 2-1টা কাজের জন্য হলেও মানে একজন ছোটা কাজের লোক থাকা, যে এসে 2-1টা কাজ করে দিয়ে যাবে, জাস্ট ঘর মুছে দিয়ে যাবে অথবা জাস্ট কাপড় চোপড় ধুয়ে যাবে, থালা বাসন মেজে দিয়ে যাবে, এ ধরনের কাজের জন্য মানুষ থাকাটা মানে আমাদের দেশে যতটা কমন, ইউএস, ইউরোপ, আমেরিকায় কিন্তু এই জিনিসটা এত একটা কমন না। তো আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো যে কেন এটা এত কমন না আর কিভাবে এখানে তাহলে কাজের লোক ছাড়া ইজিলি জিনিসগুলো ম্যানেজ করা যাচ্ছে সেটা। তো এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমত কেন এখানে কাজের লোক থাকাটা এত একটা কমন না, এটার অবশ্যই আপনাদেরও একটা ধারণা আছে, আমি শিওর যে এটাই একটাই কারণ, সেটা হচ্ছে এখানে একজন মানুষকে দিয়ে কাজ করাতে অনেক টাকা পয়সা খরচ হবে। সো আমাদের দেশের চাইতে এখানে হিউম্যান লেবারের কস্ট বেশি, মানুষ দিয়ে করানো হয় এই ধরনের কাজগুলোর, এখানে লেবারের প্রাইস অনেক বেশি। তো সেজন্য এখানে একজন টেকনিশিয়ান এনে কোনো কিছু ফিক্স করাতে বা বাসার কোনো কাজ করাতে, পরিষ্কার ক্লিনিং যেটাই হোক না কেন, এগুলো অনেক এক্সপেন্সিভ। আমার আমেরিকাতে এই 9 বছরের জীবনে আমি শুধু একবার একটা কোম্পানিকে হায়ার করেছিলাম, 2টো রুম, একটা বাথরুম, একটু ডিপ ক্লিনিং এর জন্য। আমার অনেক টাকা খরচ হয়েছিল। সো এটাই মেইন রিজন আমার পক্ষে এবং অ্যাভারেজ মিডল ক্লাস আমেরিকান হাউস হোল্ডের পক্ষে ডেইলি কাজের লোক অ্যাফোর্ড করা পসিবল না। Oh, lovey. Come here. Come here. Come here. Here. It's okay. It's okay. আচ্ছা, তো যেটা বললাম এটা তো সবারই জানা যে মোটামুটি যে এইদিকে আসলে কাজের লোক অ্যাফোর্ড করাটা পসিবল না, তো সেজন্যই আসলে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কাজের লোক নাই। বাট অবশ্যই আলট্রা রিচ পিপল তো আছে সব দেশের সব জায়গাতেই, যাদের হয়তো সবসময় কাজের লোক আছে। বাই দ্য ওয়ে, এই ক্যান্ডেল হোল্ডারটা আপাতত এইখানে শেলফের মধ্যে রাখলাম, আর আই থিঙ্ক আমি ছোট একটা ক্যান্ডেল কিনে তারপরে ওইটা কোথাও রাখবো।
আর এই ফুলগুলো কিনেছি খুবই মানে পারফেক্ট ফর দিস সিজন, একটু অরেঞ্জিশ কালার আছে। আর এটা আমার প্ল্যান হচ্ছে এখন ওই যে পেছনে যে দেখা যাচ্ছে সাদা রঙের যে ফুলের টপটা আছে এটার মধ্যে এখন এইগুলো একটুখানি অ্যাড করে দেবো, যাতে করে একটুখানি অরেঞ্জি ভাইব দেয় এই সিজনের জন্য। প্রথমে প্ল্যান ছিল যে জাস্ট একটা স্টিক অ্যাড করব, কিন্তু পরে আবার দুটো স্টিকই আসলে এন্ডেড আপ অ্যাডিং। সাদা রঙের যে ফ্লাওয়ার ভেসটা দেখা যাচ্ছে পেছনে, এটা এখন আর আমার তেমন একটা পছন্দ না। এটা প্রথমে এ বাসায় মুভ করে মানে তাড়াহুড়ো করে কেনা, আর এটার একটা ভিডিও আছে আই থিঙ্ক আমার চ্যানেলে। যাই হোক, তো তখন কেনা, তখন ভালোই লাগছিল, এখন আর আসলে তেমন একটা এই টপটা ভালো লাগছে না, হয়তো প্রতিদিন দেখতে দেখতে, অথবা এখন জাস্ট এটা আউট অফ ফ্যাশন হয়ে গেছে এমন লাগছে, মানে ভালো লাগছে না। কিন্তু এটা হয়তো কখনো চেঞ্জ করব, কিন্তু এখন আপাতত জাস্ট শুধু এই ফুলের স্টিকগুলো আমি এখন এর মধ্যে অ্যাড করব। আচ্ছা, তো ওইটা তো গেল হচ্ছে কেন এখানে এত একটা কাজের লোক দেখা যায় না, কিন্তু এখন আসে যে কাজের লোক ছাড়া তাহলে আমরা সবাই কিভাবে ম্যানেজ করি। তো এটার বেশ কয়েকটা পয়েন্ট আছে। প্রথমত যেটা বলতে হবে সেটা হচ্ছে টেকনোলজি। অনেক 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 মেশিন ইউজ করা হয় এখানে, যেমন ভ্যাকিউম ক্লিনার বা এই যে ফ্লোর মপিংয়ের জন্য একটা মেশিন, হয়তো ভ্যাকিউমিংয়ের জন্য একটা ভ্যাকিউম মেশিন, তারপর ডিশ ওয়াশিংয়ের জন্য ডিশ ওয়াশার, তারপর কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন আছে, কাপড় শুকানোর জন্য ড্রায়ার আছে। আমি আমার এই 10 বছর 9-10 বছরের ইউএসএতে লাইফে আমি কখনোই আমার কাপড় রোদে শুকাতে হয়নি। সো রোদে শুকানোটা আবার সেখান থেকে নিয়ে আসাটা, সেটাও তো একটা মানে একটা টাইম কনজিউমিং, কিছুটা সময় লাগার মতো একটা কাজ, তাই না? তো জাস্ট একটা ওয়াশার থেকে বের করে নিয়ে ড্রায়ারে দিতে হবে, ড্রায়ার থেকে বের করে আনতে হবে, এতটুকুই হচ্ছে কাপড় ধোয়ার কাজ। তো এরকম টেকনোলজি আসলে আমাদের অনেকগুলো কাজ অনেক ইজি করে দিয়েছে। তো এটা হচ্ছে প্রথম পয়েন্ট যেটা। তো বেসিক্যালি কাজটা আমাদের নিজেদেরই করতে হয়, কিন্তু তার মধ্যেও কাজটা একটুখানি ইজিয়ার হয়ে গেছে, কারণ আমাদের এর মধ্যে আবার বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স মেশিন অ্যাড হয়েছে। আরও একটা পয়েন্ট আছে, তো দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে বলে নিই, আমার এই ফ্লাওয়ার ভেসগুলো লাস্ট কিছুদিন রাখা ছিল হচ্ছে এই যে দেয়ালের যে একটা পেন্টিং আছে, পেন্টিংটার দুই পাশে। আর এখন এটাকে আবার সরিয়ে এনেছি এখানে। তো আমি একটু দেখতে চাচ্ছিলাম যে কেমন দেখা যায় দরজা খুলে প্রথমে ঘরে ঢোকার পর। খুবই ভালো লাগছে এখন দেখতে আসলে একটু। আগে পুরো একদম জাস্ট সাদা ছিল ফুলগুলো, আর এখন জাস্ট এর মধ্যে একটুখানি কালার অ্যাড হয়েছে। আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমার ভিডিও দেখে, যে আমি কিন্তু খুব কমপ্লিকেটেড অনেক কিছু রান্না টান্না করে অনেক মানে ঝামেলা করে যে 5-6 ধরনের তরকারি এর ধরনের কোনো রান্না টান্না আমি করি না। সাধারণত আমি সিম্পল কিছু রান্না করি, যেটা বেশি একটা টাইম কনজিউমিং না। সো দেখা গেছে সিম্পল কিছু অন দ্য গোতে খাওয়া যাবে, বা একটা আজকে রান্না করলে এটা আমার কালকে পর্যন্ত চলে যাবে। যেমন এখন যেটা রান্না করলাম ওয়ান পট একটা ডিশ, এটা জাস্ট পরে ফ্রিজ থেকে নিয়ে একটু ওয়ার্ম করে খাওয়া যাবে। সো আমার মানে এই খাওয়ার পেছনে, রান্নার পেছনে যেন আমার খুব বেশি একটা আমার সময় চলে না যায়। প্লাস এই জিনিসটা রান্নাটা যখন হচ্ছিল এই ইনস্ট্যান্ট পটে, সেই সময়টাতে আমি কিছু কাজ করে আসছি। This looks so good. Look at this. Yeah, I'm just putting it in the plate. No, I mean, you're not done with your videos today. You've been working for a long, long time. আর সেকেন্ড ম্যাটারটা যেটা এখানে মানে কাজের লোক ছাড়া ম্যানেজ করতে পারার সবচেয়ে বড় রিজন যেটা, এই যে মেশিন টেকনোলজি এই সমস্ত কিছু না, সবচেয়ে মেইন ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে কাজ পরিবারের সব সদস্যের মধ্যে ভাগ করে নেওয়া। যে আপনি কোন কাজটা করবেন, আপনার হাজব্যান্ড কোন কাজ করবে, আপনার বাচ্চা কাচ্চা কী করবে, যার যার কাজগুলো ভাগ করে নেওয়া আর কি। সব কাজ একজনের উপরে। আমাদের দেশে 99% টাইম দেখা যায় কি আসলে, আই ডোন্ট নো এটা কি আমার ভুল ধারণা কিনা, বাট আমার ভুল ধারণা হতেও পারে,
আমার দেখা যেটা আমি আমার চারপাশে ফ্যামিলি নেইবার্স ফ্রেন্ডস দেখে আমার যতটুকু ধারণা হয়েছে যে আমাদের দেশে বাসার সমস্ত কাজ ম্যাক্স 2জন কি একজনের উপরেই দেয়া থাকে। তো তখন তো এটা ওভারলোড হবেই। একজনের উপরে যদি সব কাজ পড়ে যায়, একজনের কাঁধে যদি সব কাজ পড়ে যায়, তাহলে এটা তো আসলে কাজের লোক ছাড়া ম্যানেজ করা সম্ভব না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড এইখানে দেখা যায় ম্যাক্সিমাম ফ্যামিলিতেই মানে সবার পরিবারের সব সদস্যের মধ্যে কাজ ভাগ করে দেওয়া থাকে। অ্যাটলিস্ট হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে কাজটা মাস্ট ভাগ করে দেওয়া থাকে। কিন্তু আমাদের দেশে আসলে এটা দেখা যায় না। যেমন আমাদের বাসায় এটা আসলে কোনো মানে রুলস না, এটা আসলে কেমন যেন মানে এমনি এমনি সিস্টেমটা এরকম হয়ে গেছে। যেমন আমার হাজব্যান্ড আমাকে কিন্তু বেশিরভাগ সময় দেখবেন না যে আমি থালা বাসন ধুইতেছি। প্লেট হাঁড়ি পাতিল সমস্ত কিছু ডিশওয়াশারে দেয়া বের করে আবার জায়গায় রাখা, এটা মেইনলি আমার হাজব্যান্ডই করে। আমিও মাঝে মাঝে করি, একদমই যে করি না সেটা না, আমিও মাঝে মাঝে করি। আর দেখা গেছে কাপড় ধোয়াটা আমার হাজব্যান্ড, আমি এটা হয়তো আগেও অনেক ভিডিওতে মেনশন করেছি যে কাপড় ধোয়াটাও আমার বাসায় আমার হাজব্যান্ড করে। একদম 99% অফ দ্য টাইম আমার হাজব্যান্ড করে, আমি করি না। আর এই যে ফ্লোর পরিষ্কার টরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, ফ্লোর মপিং, এগুলোর কাজগুলো আমি করি। কারণ কি দেখা গেছে কি আমার হাজব্যান্ড এগুলো যদি করে এগুলো আমার পছন্দ হয় না, একদম খুব ক্লিন করে ও করতে পারে না। তো সেই জন্য ওইটা আমার পছন্দ না, সেই জন্য এটা আমি করি। আর দেখা গেছে কাপড় চোপড় ধোয়া বা হাঁড়ি পাতিল ওগুলো মেশিন থেকে বের করে, ওয়াশিং মেশিন থেকে বের করে ড্রায়ারে দেওয়া বা ড্রায়ার থেকে নিয়ে আবার জায়গায় জায়গায় রাখা ভাঁজ করে, এগুলো আবার দেখা গেছে যে ও করে। তো এটা আসলে হয়ে গেছে কি মানে কখনোই বসে একটা ডিসকাস করা হয় না যে আমি এটা করব তুমি ওটা করবা। এটা আসলে কি মানে চলতে চলতে হয়ে গেছে যে ওইটা ব্যাটার করে আমি এটা ব্যাটার করি, ওইটা ভালো করে আমি এটা ওর যে ভালো করতে পারি, তো সেই জন্য আমি এটা করি। ওটা ও করলে আমার পছন্দ হয় না, এই ফ্লোর মোছামুছিটা। তো এইভাবেই আসলে কি জিনিসটা হয়ে যায়। কিন্তু আমাদের দেশে কেন জানি এই জিনিসটা হয় না। তো এ তো গেল প্রথম দুটো পয়েন্ট। আর তৃতীয় পয়েন্টটাও সেম দ্বিতীয় পয়েন্টের মধ্যে একটু বলা হয়েছে, সেটা হচ্ছে সিম্পল ফুড মেনু। যে মানে খাবারের মেনুতে এত 4-5 পদের এত অনেক অনেক তরকারি অনেক অনেক কিছু আসলে করা হয় না। আমেরিকানদের ক্ষেত্রে বাইরে থেকে কিনে খাওয়ার খুব একটা কালচার আছে যে মানে ঘরে এত একটা রান্নাবান্না তেমন খুব বেশি একটা করা হয় না। দেখা গেছে সপ্তাহে ম্যাক্স 2-3 দিন করা হয়, আর বেশিরভাগ সময় বাইরে থেকে খাওয়া হয়। ইটস ইজি, আর যদিও এটা হেলদি না, কিন্তু এই হ্যাবিটটা আসলে হয়ে যায় ইজি লাইফস্টাইলের কারণে। আর নেক্সট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে আমার পার্সোনাল পয়েন্ট, আমি সবার কথা বলতে পারি না। আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যে মানে কোনো কিছু ফেলে রাখি না যে পরে করার জন্য ফেলে রাখলে এগুলো জমে জমে এত বেশি হয়ে যায়, পরে আসলে করার আর মোটিভেশন থাকে না, যে মনে হয় যে এত কাজ একসাথে কিভাবে করবো। আমি আবার এভাবে আমার কাজ ছোট ছোট করে ভাগ করে নিই। যেমন একবারে যদি আমি আমার এই 3500 স্কোয়ার ফিটের পুরো বাড়ি একবারে যদি পরিষ্কার করা শুরু করি তাহলে তো হবে না। তো এভাবে আমি যেমন আজকে শুধুমাত্র নিচের তালাটা পরিষ্কার করলাম, একটা রুম ছাড়া। কারণ নিচের তালায় আমার যে গেস্ট রুমটা আছে ওটাতে আমার শাশুড়ি থেকে গেছে প্রায় 6-7 মাসের মতো ছিল গত বছর উইন্টারে। তারপরে বেশ কিছু জিনিস আমার শাশুড়ি ফেলে রেখে গেছে, আর মানে রুমটা আর ওইভাবে পরিষ্কার করা হয়নি আমার শাশুড়ি যাওয়ার পরে। তো ওই রুমটা ছাড়া, এখন নিচতলার ওই গেস্ট রুমটা ছাড়া আর বাকি সব কিছুই আজকে মোটামুটি পরিষ্কার হয়ে করেছি, একটু ডিপ ক্লিনিং দিলাম। আর আরেকদিন হয়তো একটু উপরের তালায় কিছু রুম পরিষ্কার করব। তো এইভাবে আর কি মানে ছোট ছোট করে করি। এত বড় কাজে একসাথে হাত দিলে কিন্তু আবার পরে দেখা যাবে যে আসলে মনে হবে যে ও মাই গড এত কাজ কিভাবে করব, পরে কিছুই করা হবে না। I just want to enjoy this nice clean house because like when you just mop it, it smells so good, and I just love the feeling of like a nice clean house. So I'm just going to enjoy my hard work right now a little bit. So I'm gonna just sit and watch TV, enjoy this ice cold water. Ice cold water feels like $1,000,000 right now actually after all this work. লাস্ট 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, আর আমাদের ওয়েদারটা এখন এত নাইস এখানে। আর আজকে সন্ধ্যায় এখন আমরা যাচ্ছি একটা মুভি দেখতে, আমি আর আমার হাজব্যান্ড। More entertainment coming your way. You're watching Front and Center, brought to you locally by the following advertisers.
you'll automatically get a bill credit for a full day service. That's all part of the AT&T Guarantee, brought to you by America's largest wireless network.